শুরুতেই যে খবর দেখাবো, ভর বা দুপুরে সরকারি অফিসে চলল গুলি, শুট আউট। হাওড়ার বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে শুট আউট। এইগুলোতে তীব্র উত্তেজনা, দেখুন সেই ছবি। গুলির খোল অর্থাৎ ছবি দেখে বুঝতে পারছেন যে এই পঞ্চায়েত অফিসের কর্মীরা এবং অন্যান্য যারা সাধারণ মানুষ পরিষেবা দিতে আসেন তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে। ময়ূক, একেবারে ভর দুপুরে পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে 3 জন দুষ্কৃতী পরপর গুলি চালালো। প্রশ্ন উঠছে, কারা, কি কারণে হামলা চালালো? দেখো, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। এখনো পর্যন্ত 3 জন দুষ্কৃতীর যারা এই এলোপাথারি গুলি চালালো তারা কিন্তু অধরা। সিসিটিভির ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে ডোমজুর থানার পুলিশ তারা ইনভেস্টিগেশন শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। যে পঞ্চায়েত অফিসের ভেতরে গোটা ঘটনা ঘটেছে, কিছুক্ষণ আগে আমরা যে ভেতরের ছবি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা ভেতরের কোলাপসুল গেট সেটা সিল করে দিয়েছে। আমরা স্থানীয় একজন দুজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি স্থানীয় বাসিন্দা, কতটা আতঙ্কের? না, আমরা তো অনেক আতঙ্কে, যেটা আজকে আমাদের বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতে কোনোদিন এই ঘটনা ঘটেনি। আজ এই লাইফের ফার্স্ট এই ঘটনা ঘটে গেল। আমরা এই গুলি মানে কেন বোমাবাজি হলে আমরা ভয় পাই, তো সেটা আজকে ওপেন গুলি দিন দুপুরে, মানে আবার দুপুরে 1টার সময়, এটা তো আদৌ কাম্য নয়। তো ভর দুপুরে এসে গুলি চালানোর ঘটনা, আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা, এটাই তো প্রথম দেখছি আমরা, যে সবাই আতঙ্ক, যে এরকম যে কোনোদিন হয়নি, এই সর্বপ্রথম এই হলো। মানুষের আতঙ্কের মধ্যে আছে। ধন্যবাদ। স্থানীয় দুজনের সাথে কথা বলছিলাম। আমি এলাকার ছবি আমাদের ক্যামেরা পার্সন জয়ন্ত বেহেরাকে বলবো দেখানোর জন্য। পুলিশ পিকেট ইতিমধ্যেই রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানদের দেখতে পাওয়া যাচ্ছে, যাতে পরিস্থিতি নতুন করে কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয়, এর জন্যই এই ডিপ্লয়মেন্ট র্যাফের তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে রয়েছে। এবার যেখানে গোটা ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলের ছবি আমরা একটু দেখানোর চেষ্টা করব। এই যে জয়ন্ত দেখাচ্ছে, এটা হচ্ছে পঞ্চায়েত অফিস, এবং এই পঞ্চায়েত অফিসের ঠিক বাঁদিকে যে সরু অপরিসর রাস্তা, এটাই কিন্তু এর এন্ট্রি। এখান থেকে সোজা ঢুকে যাওয়ার পর তুমি দেখতে পাবে যে র্যাফের 2 জন জওয়ান যারা এই মুহূর্তে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। ভেতর সিল করে দেওয়া হয়েছে, আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতরে যে সমস্ত কর্মীরা ছিলেন পঞ্চায়েতের, তাদেরকেও ইভ্যাকুয়েট করে বাইরে বের করে আনা হয়েছে, কারণ তথ্য প্রমাণ নষ্টের একটা আশঙ্কা থাকে। সেই জায়গা থেকেই নতুন করে যাতে পরিস্থিতি না হয়, তাই এই ব্যবস্থা। ভেতরের ছবি আমরা দেখাচ্ছি আরেকবার। এই মুহূর্তে দেখো, পুলিশ অফিসিয়ালসরা গোটা জায়গা এইভাবেই কর্ডন করে দিয়েছেন, যাতে তথ্য প্রমাণ নষ্ট না হয়, ভেতর থেকে এভিডেন্স কালেক্ট করা যায়। এবং একের পর এক গুলির চিহ্ন কাঁচের ওপর দিয়ে আমাদের ক্যামেরা পার্সন জয়ন্ত দেখাচ্ছে। বেশ কয়েক রাউন্ড গুলি চলে। প্রধানের চেম্বার, পাশে অন্যান্য যারা পঞ্চায়েতের সদস্য তাদের বসার জায়গা, দুষ্কৃতীরা আসার পর ঠিক এখানেই থেকে গুলি চালায়। এবং প্রধান নিজেও যেটা স্বীকার করেছেন যে তিনি ওই সিটে বসেছিলেন, জয়ন্তকে বলবো দেখানোর জন্য, যে সামনের সিট ওখানে বসেছিলেন। আচমকাই যখন গুলি চলে, এই যে সামনে ডেস্ক দেখতে পাওয়া যাচ্ছে, এর তলায় কোনোভাবে লুকিয়ে প্রাণে বাঁচেন তিনি। এবং তারপর দুষ্কৃতীরা এখানে এই দৌরাত্ম গুলি চালানোর পর এখান থেকে কিন্তু পালিয়ে যায়। দিনে দুপুরে এই গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু একটা আতঙ্কের ছবি গোটা জায়গায় তৈরি হয়েছে। আমরা সরাসরি পঞ্চায়েত অফিসের ভেতরের ছবি দেখাচ্ছিলাম। বাইরে এই মুহূর্তে
পুলিশ অফিসিয়ালসরা কর্তব্যরত অবস্থায় রয়েছেন নতুন করে আর যাতে কোনো অশান্তি না হয়। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কিন্তু যে ক্যামেরার ফুটেজ পুলিশ আধিকারিকরা পেয়েছেন সেটা হচ্ছে আমার ঠিক সামনে পঞ্চায়েত অফিসের সামনে একটা পোস্ট রয়েছে, সেই পোস্টের ওপর দুটো ক্যামেরা। এই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই বার করে যারা অভিযুক্ত তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া চলছে। পঞ্চায়েত অফিসের ভেতরে সেই সময় যারা উপস্থিত ছিলেন তারা দাবি করছেন যে দুষ্কৃতীরা এসেছেন তাদেরকে তারা চিনতে পারেননি, তারা অজ্ঞাত পরিচয়, তাদেরকে এলাকার বাসিন্দা নয় এমনটাই তারা দাবি করছেন। তবে সাদিক বলে একজন গোটা ঘটনার পেছনে রয়েছেন বলে পঞ্চায়েত অফিসের ভেতরে বেশ কয়েকজন কর্মী তারা দাবি করলেন। যদিও পুলিশ অফিসিয়ালসরা বলছেন সমস্ত সম্ভাবনা তারা দেখছেন, কারা কাদের সাথে কার কি সমস্যা আছে এই গোটা বিষয়গুলো। গুলি চালনায় অভিযুক্ত যারা তাদেরকে চিনতে পারেনি, কিন্তু এদের মধ্যে সাদিক বলে এক ব্যক্তি তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা যাচ্ছে। শেখ সাজিদ তার ছবি আপনার দেখাচ্ছে, আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে একদিকে অভিযুক্ত ব্যক্তির ছবি আর একদিকে গুলি চালনার পর যে সমস্ত পেনিট্রেশন মার্ক থাকে সেই জায়গার ছবি। অর্থাৎ এই গুলি চালনার ঘটনার পর পঞ্চায়েত অফিসে হুড়োহুড়ি পড়ে যায়। হঠাৎ করে তিনজন দুষ্কৃতী এসে প্রধানের সঙ্গে দেখা করতে চান। টুকটুকি শেখ দেখা করার অনুমতি পাওয়ার আগেই তারা হঠাৎ করে গুলি চালাতে শুরু করেন। 5 থেকে 6 রাউন্ড গুলি চলে, কিন্তু কেন তারা হঠাৎ করে এইভাবে বন্দুক নিয়ে এসে হামলা চালালো সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাণ বাঁচাতে পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ তিনি কোনোক্রমে টেবিলের নিচে লুকিয়ে তিনি প্রাণ বাঁচান। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ভর দুপুরে সরকারি অফিসে এইভাবে প্রকাশ্যে গুলি চালানো হলো। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে প্রত্যক্ষদর্শীর বয়ান এবং সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে।